পরে স্নান করে খেতে দিবে। হ্যাঁ ঠিক আছে। কি খেতে দেবে? মুড়ি দি এখনই। হ্যাঁ এখনই দি, পরে দিবে। পাপা দেখো, তাকাও তো পাপা, এ দেখো চুল কেটে আসলো পাপা, এখন স্নান করবে, ওকে ঘরে ঢুকানো হচ্ছে না। এখন আজকে একটা নতুন ড্যাম বানালো, এটা বলে ড্যাম। ওই যে ওখানে বানিয়েছিল, গর্ত ভরে দিয়েছে, খোঁচাবে না, মাছ মরে যাবে। এই যে উনি বানিয়ে দিল গর্ত করে। বাহ, মা প্লাস্টিকের ভিতরে ঢুকে গেছে নিচে, আবার বের হবে। ওই দেখ, খুব খুশি। বাবা গায়ে হাত লাগাবে না। হ্যাঁ এই এরকম হ্যাঁ থাক। হ্যাপি। এখানে কি হচ্ছে? মটর শাক, মুসুর ডাল, মুগ ডাল, আর এখানে ফুলকপি দিয়ে আলু দিয়ে হবে মাছের ঝোল। কি মাছ এগুলো? রুই মাছ, রুই তো না, বড় বড় সে পুঁটি মাছ। ইস দেখতে এখন কি সুন্দর হয়েছে, এটাই ভালো হয়েছে না? ওহো, আরেকটু এখন চওড়া করতে লাগতো। যত দিই তত লাগে তোমার। এটা কে করলো? মামা? মমতা ঠিকই বলে, যত দিই তত লাগে। তো মমতা, বাবা তুমি মমতা? হ্যাঁ পুটি, পুটি, পুটি আবার কি মাছ? সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। তো প্রত্যেক দিনে এই দুপুর থেকে, প্রায় 2 দিন না 3 দিন ধরে দুপুর থেকে ব্লগ শুরু করছি। তো সারাদিনে কি দেখাবো, একই তো। আমি ভাবছি না, দুপুর থেকেই শুরু করা যাক। আর হলো পাপা তো আজকে খুব খুশি, পাপা মাছ ছেড়েছে ওর ড্যামে, এখন হলো বিস্কুট খেতে দিচ্ছে পাপা। খাবে, এই দেখো। এত দেয় না বাবা, এত দেয় না। সিপ সিপ করে, সিপ সিপ করে কি বলকি, সিপ সিপ করে দিচ্ছি। আরে খাবে, থাক না, আর একটু দিয়ে রাখ। বেশি বেশি গুঁড়া করতে হবে না, বিস্কুট তো নরম হয়ে যাবে। হ্যাঁ খাওয়াবো, চলো বাবা ভাত খাবে এখানে। আমার খাওয়া দাওয়া হয়ে গেল, মা আর ভাই খাচ্ছে, পাপাকে খাওয়ালাম, তারপর আমি খেয়ে নিয়েছি। নাহলে কি খেয়ে নে তুই? তো আজকে যাবো ভাবছি, ছেলে যেতে যাচ্ছে না, বলছে মা কালকে যাব না। আজকে এই 4টা 4:30টার দিকেই বের হবো, সন্ধ্যার আগ দিয়েই বেরোবো, কেননা ঠান্ডা লাগে এখন খুব। সন্ধ্যা করে বেরোলে না ঠান্ডা লাগে, গরমকালে কোনো ব্যাপার হয় না, কিন্তু এই সন্ধ্যার সময়। আর আমার এখানে ভয়ও লাগে রাত করে যেতে। আমার লজের সামনে এসে দাঁড়ালাম রোদে, এখানে কাজ হচ্ছে, ঢালাই হবে বলে। এই দেখো লজটা, দিনের বেলা তো ভালো করে দেখানোই হয়নি। এই জায়গাটা কাজ হবে, ঢালাই হবে সম্পূর্ণটা। পাশেই আছে হলো মিল, লজের পাশে। ও যে সামনে টিন দেখা যাচ্ছে, টিনের ওটা হলো মিল। টিনের ঘরটা দেখা যাচ্ছে না, ওটা হলো সমিল। কি অবস্থা ডগিটা। তৈরি হয়ে গেছে, এখন যাচ্ছি হলো বাড়িতে, বাড়ি মানে শ্বশুর বাড়িতে। এই যে পাপাও তৈরি হয়ে গেছে, পাপা ব্যাগ গুছাচ্ছে। মাছটার জন্য কষ্ট হচ্ছে, নিয়ে দেখ মা, রেখে দিবা, দেখবা কত বড় হয়। আমরা কয়েকদিন পরে এসে দেখবো আবার কত বড়। হ্যাঁ বড় হলে আরো গর্ত করবো, তারপরে আরো অনেক বড় হয়ে যাবে। মা দাঁড়িয়ে আছে আমার ব্যাগ নিয়ে, চলো। হ্যাঁ হ্যাঁ, তারপরে শার্ক মাছের মতো হয়ে যাবে। শার্ক মাছের মতো, শার্ক মাছের মতো করতে হবে। শার্ক মাছের মতো হয়ে তো যাবে এটা। বাপের বাড়ি থেকে যাওয়ার সময় না মনটা খুব খারাপ হয়ে যায়।
আমার বাড়ি কিন্তু এখান থেকে এখানে 10-15 মিনিট লাগে যেতে অটো করে আর কি। তাও মনটা খুব খারাপ লাগে, বিশেষ করে মার জন্য আর কি মনটা খুব খারাপ লাগে। কিন্তু কি বলতো, মেয়েদের লাইফ এটাই, যেতে তো হবেই। মেয়েরা হলো বাপের বাড়ির 20-22 বেশি হলে 25 বছরের অতিথি। তো এখানে দেখো অটো চলে এসছে আর সামনে ঘোড়াগাড়ি যাচ্ছে, সেটাই পাপাকে দেখাচ্ছিলাম। তো এখন হলো বাড়ি যাওয়ার পালা। তো পাপা খুব তো আনন্দে আছে, বাড়িতে যাবে, যার যার বাড়ি শেষে আর কি, সেখানে তার আনন্দ আর কি। বাড়িতে চলে আসলাম, বাড়িতে চলে এসে প্রথমে আমি গাছ দেখতে এসেছি, আমার ফুল গাছগুলো দেখতে এসেছি। মাত্র ঢুকলাম, ঢুকেই বাগানে আসলাম। কুয়াশ গাছটা লাগিয়ে গেছিলাম, হয়নি এখনো গাছ। নেশা দেখো আমার, গাঁদা ফুল গাছগুলো নে ফুল ফুটছে। আরো 2টা গাছ কই গেল, আছে। চা করছি, লাল চা, ছোট জনের লাল চা আর কি, আমার জন্য দুধ চা। ওর বাবা ঘুমাচ্ছে আর বড়জন গেছে হলো টিউশনে। আবার শুরু ডিউটি, এই কয়েকদিন আরাম করলাম, আবার ডিউটি শুরু। এই কেক দিয়ে খাবে? কেক আছে, এই কেক দিয়ে খাবো। ন হয়েছে? একদিন ঘুমাচ্ছে এখনো। চা খেয়ে নি বাবা, আজকে পড়তে বসতে হবে। হ্যাঁ, চাটা খেয়ে নিই, আমি আগে ঘরটা গুছাতে শুরু করেছি। আর চা কী করেছে বলো তো, লাল চা দিয়েছি, বিছানার মধ্যে ছোটো ছেলে ফেলে দিয়েছে। আর বড়জন টিউশন থেকে চলে এসছে, তখন বলছে মা আমাকে 10 টাকা দাও না, আমি কিছু কিনে খাবো। তো ওকে 10 টাকা দিলাম। ও কী কেনে মানে খেয়েছে আমি দেখিনি, টিভি রুমে খেয়েছে আর আমার সাথে মাপছে, মা দেখো তো এই কয়েকদিনে আমি তোমার সমান লম্বা হয়েছি কি না। তো যে জামা কাপড়গুলো নিয়ে গেছি সেগুলো সব গুছিয়ে আলনার মধ্যে, যেগুলো ভালো জামা কাপড় আর কি সেগুলো আলমারির মধ্যে রেখে দেবো। আর মানে বউ মানুষরা ঘরে না থাকলে দেখবে নিজের রুমটার অবস্থা খুব বাজে হয়ে থাকে। আর আমার রুমটা তো প্রত্যেক দিন আমি পরিষ্কার করি, আমি থাকলেও যেরকম থাকে না থাকলেও সেরকম থাকে আর কি। আর ছেলে মানুষ, ওর বাবা ধরো বিছানাটা খালি পরিষ্কার করে রাখে আর ঘরটা ধরো ঝাড় দেয়। আর ছেলে মানুষ, ওর তো স্কুল শুরু হয়ে গেছে, ও আর কতটা পারে, যতটুকু পারে আর কি পরিষ্কার করে রেখে দেয়। তো ঘরটা মানে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে রেখে দিব। আর ভাত, সেদ্ধ ভাত খাবে বলে আমার ছোট ছেলে ডিম সেদ্ধ আলু সেদ্ধ বাটার দিয়ে। তো বড়জনকে জিজ্ঞেস করলাম, বললো আমিও খাবো। ফুচকাতে দিল, ফুচকাটা দেখি দেখি, ও নর্মাল, এটাই ভালো। ওই 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 ঘরগুলো নিয়ে লাগা, আমি তো আমার রুমে ক্যালেন্ডার লাগাই না, না আমার ভালো লাগে না। এই দেখো ঘরগুলো পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম, জামা কাপড় ছিল আর এই জামা কাপড়গুলো ওই ঘরে নিয়ে রাখবো। তো পাশের ঘরে এসে দেখি মানে শিলিগুড়িতে গিয়েছিল, জামা কাপড়গুলো ওরকম করে বিছানার মধ্যে রেখে দিয়েছে। তো সব জামা কাপড়গুলো আর কি ছোটো ছেলেরটা একটা বাস্কেটে, বড় ছেলেরটা একটা বাস্কেটে ওরকম করে রেখে দিচ্ছি। তো গুছিয়ে রাখছি, পরের দিনই তো স্কুলে। তো ভাবছি যে কালকে ছোটো ছেলেকে স্কুলে পাঠাবো না আর কি। তো গুছগাছ বাকি আছে, আমার না এরকম ছেঁড়া বেড়া করে ভালো লাগে না। তাও আমি টিফিন বক্স বলো, তারপরে জলের বোতল বলো, সব ধুয়ে রেখেছি। আর ওর বাবা মেলার থেকে ছোটো ছেলের জন্য এই ঢাকটা এনে দিল। তো যখন আমি অটো করে আসছিলাম তখনই দেখেছিলাম এই ঢাকটা। তুমি এই ঢাকটাই দেখলে না আসার সময় টোটো করে আমরা যখন বাড়ি আসছিলাম? কিন্তু ওই ঢাকগুলো দেখছিলাম পাপা পাপা আমাকে বলছিল এই ঢাকটা দেখে মা কিনে দেবে। আমারটা বড়, তোরটা ছোট, তাই না? না, আমারটা এক সাইডে কিন্তু অনেক বড় তো। হচ্ছে না, কম করে দিই। দাদা ভাই এটার মধ্যে ইঞ্জিনিয়ারিং করবে। মা, হ্যাঁ, ওর একটা ঢাক, এটা ওর জন্য আরো বড় ঢাক এনে দেবো। কবে? ওই যে দোকান করে আঠারো যেগুলো আছে ওরকম ঢাক। আমি চুল বেঁধেছি, দেখ কি হলো। পাপা ঢাক নিয়েই পড়ে আছে, খুব খুশি। মজাই। ওখানে মাছ আর এখানে ঢাক। ওখানে ড্যাম বানালো মামার বাড়িতে গিয়ে, আর মাছ ছিল। মাছ ছাড়লো, এখানে আসার সাথে সাথে ঢাক। খাওয়া দাওয়া শেষ করলাম।
খাওয়া দাওয়া শেষ করে ফ্রেশ হলাম, মুখে ক্রিম দিলাম। একদিন মা মার সাথে ওর বাবা মেলা গেছিলো, মেলার থেকে আনা, ওর বাবা এখন খাচ্ছে। বেশ আস্তে। ভিডিওটা পজ করে আমি হলো ওরা ঝগড়া করছিল দুই ভাই, ঢাক আনছে, এই ঢাক নিয়ে কাঠি নিয়ে ঝগড়া হচ্ছিল, তাই বকা দিলাম। কাঠিটা যদি চোখে লাগতো কি হতো, ওইটাই। এখন হলো আর বাড়ির থেকে আসার পর থেকে আমার একটুকু ভালো লাগছে না, একটুকু না, মার জন্য খুব খারাপ লাগছে, আমার ভালো লাগছে না একদম। আর এখানে আসলে না মানে কী বলো তো, কথা বলার একটা লোক নেই, এটাই হলো অসুবিধা। আর আমি কথা বলতে খুব ভালোবাসি, এখানে মানে সবাই চুপচাপ। তো থাক, আর কী করবো, আবার কবে যাব দেখা যাক। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আমি ব্লগের মধ্যে যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই 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 গুড নাইট। বাই বাই।